আদিবাসী ভোটার, আমাদের সমর্থক, কার্যকর্তা, কর্মী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে ভারতবর্ষের কোনায় কোনায় প্রায় 7.5 লক্ষ বুথ, আমাদের পশ্চিম বাংলায় 78,778টা বুথ আছে। বেশিরভাগ বুথে এরকম অনুষ্ঠান হচ্ছে। কেন হচ্ছে হঠাৎ এই অনুষ্ঠান? এই অনুষ্ঠান আমরা আগের থেকে ঠিক করেছিলাম, 1 মাস আগে থেকে, যে একটা বিশেষ দিনেতে আমাদের সমস্ত কর্মী এবং গত এই প্রায় 4.5 বছরের বেশি মাননীয় মোদী যে সরকার চলেছে, সেই সরকারের যে কাজ এবং তার সুবিধা যে মানুষরা পেয়েছেন, তাদের বাড়ি বাড়িতে কমল জ্যোতি দীপাবলি হোক। আপনারা একটু সরে যান, ওখান থেকে সাইডে চলে আসুন, দেখতে পাচ্ছেন আমরা একদম সাইড করুন। এই কমল জ্যোতি দীপাবলি মানে কমল মানে ফুল, তার উপরে প্রদীপ জ্বালাচ্ছেন। উদ্দেশ্যটা কি? প্রেসের লোক চেয়ার দিয়ে দিন, খালি চেয়ার থেকে দিন, চেয়ার দিন না, বসে করুন। এই যে অকাল দীপাবলি, তার দুটো কারণ। সেটা হচ্ছে মাননীয় মোদীজির সরকার 4.5 বছর কাজ করেছে, তারপরে বিভিন্ন যোজনা 125 কোটি মানুষের জন্য 125 যোজনা বা প্রকল্প শুরু করেছে আমাদের সরকার। তার দ্বারা মানুষ বিভিন্নভাবে উপকৃত, লাভবান হয়েছে। আর এই সংখ্যা যদি যোগ করা যায়, প্রায় 22-23 কোটি মানুষ হবেন সারা ভারতবর্ষে যারা সুবিধা পেয়েছেন এবং প্রতিদিন বাড়ছে। তার মধ্যে আপনারা জানেন আমাদের বাড়ির মহিলারা যাদের নামে উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হয়েছে, তার জন্য কোনো পয়সা নেওয়া হয়নি কানেকশনের জন্য। ভারতবর্ষ পশ্চিমবাংলায় প্রায় 52-53 লক্ষ লোক মহিলা এই গ্যাসের কানেকশন পেয়েছেন এবং সারা ভারতবর্ষেও এরকম প্রায় 6 কোটি মহিলা এই গ্যাস কানেকশন পেয়েছেন। সেই মহিলারা যারা কোনোদিন দরখাস্ত করেননি, মোদীজিকে চিঠি লেখেননি যে আমাকে গ্যাস দিন, তার ছেলে তাকে গ্যাস দিতে পারেনি, তার স্বামীও দিতে পারেনি, কিন্তু মোদী তার বাড়িতে গ্যাস দিয়েছে। এরকম 6 কোটি মহিলা, 6 কোটি পরিবার যাদের বাড়ি ছিল না, পাকা বাড়ি, বাড়ি তৈরি করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারাও কয়েক কোটি লোক বাড়ি পেয়েছে। তারা কোনোদিন ভাবতে পারে আমার পাকা বাড়ি হয়, যাতে পাকা পায়খানা ছিল না, পাকা পায়খানা হয়েছে। এরকম বহু মানুষ ঋণ পেয়েছেন, প্রশিক্ষণ পেয়েছেন স্কিল ইন্ডিয়ার যোজনায়, ব্যবসা করার জন্য লোন পেয়েছেন, পড়াশোনার জন্য পেয়েছেন, মহিলারা বিভিন্ন রকম সুবিধা পেয়েছেন, পেনশন যোজনা পাচ্ছেন, জীবন বীমা পেয়েছেন 12 টাকা। এই যে সুবিধা কেন্দ্র সরকার দিয়েছে, যারা এই সুবিধায় লাভবান হয়েছেন তাদেরকে আমরা বলেছি আপনি এই দিনটাকে উদযাপন করুন। আপনি একজন সম্মানীয় নাগরিক, কেন্দ্র সরকারকে সহযোগিতা করেছে এবং আপনারও সম্মান, এই সরকার এবং দেশের প্রতি কৃতজ্ঞতা আছে, সেই জন্য বাড়িতে প্রদীপ জ্বালান। আজকে বাড়ি বাড়িতেও প্রদীপ চলছে, আর কোথাও কোথাও আমরা সবাই মিলে সম্মিলিত হয়ে এক জায়গায় এই প্রদীপ জ্বালাবার জন্য ঠিক করেছি। এই প্রথমবার কোন সরকার কৃষকদের জন্য, যুবকদের জন্য, মহিলাদের জন্য, বেকারদের জন্য, সবার জন্য কিছু না কিছু করেছে। তাই সেটাকে আমরা চাই ভারতের সামনে তুলে ধরতে। দেখুন, এই সরকার গরিব মানুষের জন্য কাজ করেছে, কৃষকদের জন্য করেছে, জেলে, তাঁতি বা একদম গরিব মানুষ কিছু জানে না, সে কারিগর, সবার জন্য কিছু না কিছু করেছে। এখনো সবাই উপকার পাননি, পাবেন আস্তে আস্তে, শুরু হয়েছে। এই জিনিসটা মনে করে দেওয়ার জন্য আমরা সারা ভারতবর্ষব্যাপী যোজনা নিয়েছি। প্রায় 7-7.5 লক্ষ বুথে আজকে এই দীপাবলি আয়োজন চলছে। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনারা জানেন 12-13 দিন আগে পুলওয়ামা বলে একটা জায়গা কাশ্মীরে, সেখানে আমাদের সৈনিকরা যখন গাড়ি করে যাচ্ছিলেন কাশ্মীরের দিকে, রাস্তায় সেই কনভয়ের উপরে আত্মঘাতী হামলা করা হয়।
একটা গাড়িতে বিস্ফোরণ নিয়ে এসে আরডিএক্স সেই সৈনিকদের ট্রাকে ধাক্কা মারে, ফলেতে সেই গাড়ির মধ্যে 42 জন জওয়ান ছিলেন সিআরপিএফ এর, সেই গাড়িটা উড়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, তারা সব মারা যান, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যান। এই খবরে সারা দেশ একেবারে খেপে উঠে মুহ্যমান হয়ে যায়, দুঃখে কষ্টে ক্ষোভে সবাই বলতে চাইছে যে এর পিছনে পাকিস্তান, তাই পাকিস্তানের বিরুদ্ধে বদলা চায়। তাই গ্রামে গঞ্জে শহরে মানুষ রাস্তায় বেরিয়েছেন, মিছিল করেছেন, প্রতিবাদ মিছিল করেছেন জাতীয় পতাকা নিয়ে। সেই সৈনিকদের টুকরো টুকরো হয়ে যাওয়া শরীরকে এক জায়গায় করে কফিনে করে আমরা বাড়িতে পাঠিয়েছি, সরকার পাঠিয়েছেন। সেই কফিন যখন এলো মৃতদেহ নিয়ে, সেই এলাকার লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন, গ্রামগঞ্জ শহর ভেঙে পড়েছে। সৈনিকদের প্রতি যে সম্মান ভারতবর্ষ দেখেছে, আমাদের দেশের নাগরিকদের মনে কি উৎসাহ আছে, কি সম্মান আছে। তার পরিবারকে সরকার সাহায্য করেছে, সাধারণ মানুষ অর্থ দিচ্ছেন, অনেক রাজ্য সরকার 25 লক্ষ 50 লক্ষ টাকা দিয়েছে তার পরিবারকে, তার সন্তানদের জন্য, এবং তার প্রতি যোগ্য সম্মান দেওয়া হয়েছে। এবং সবাই দাবি করে যে সরকারের বদলা নিক, কারণ বারবার পাকিস্তান আমাদের উপরে অ্যাটাক করছে, আমাদের ধন সম্পত্তি নষ্ট করছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, ব্রিজ উড়িয়ে দিচ্ছে, আমাদের সুরক্ষা কর্মীদেরকে ঘায়েল করছে, মেরে ফেলছে, হাজার হাজার কর্মী মারা গেছে। গত প্রায় 30-35 বছর ধরে ভারতবর্ষে এই রকমের উগ্রপন্থা ক্রিয়াকলাপ চলছে, তাতে প্রায় 100 লক্ষ মানুষ মারা গেছেন, সাধারণ মানুষ প্রায় 14-15 হাজার সুরক্ষা কর্মী মারা গেছেন। এর প্রতিকার চাই, এটা বন্ধ হওয়া উচিত। মোদী সরকার ব্যবস্থা নেই। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন এর যোগ্য জবাব আমরা দেবো, ঠিক সময়ের জবাব দেবো, বদলা নেবো, আপনারা নিশ্চিন্ত থাকুন। 12 দিনের দিন যেই আমাদের সৈনিকদের শান্ত শান্তি শেষ হয়েছে, সেই দিন রাত্রেবেলায় আমাদের বায়ুসেনার সৈনিকরা, পাইলটরা বিমান নিয়ে গিয়ে যেখান থেকে উগ্রপন্থী ট্রেনিং হতো, যেখান থেকে পরিকল্পনা হতো, সেই সমস্ত উগ্রপন্থীদের ক্যাম্প পুড়িয়ে দিয়েছেন। কমপক্ষে 6খানা ব্যারাক, 300-400 উগ্রপন্থী যারা ট্রেনিং নিচ্ছিল আমাদের দেশে আক্রমণ করবে বলে, তারা মারা গেছে, জ্বলে পুড়ে মরেছে। এই বদলা নিয়েছে আমাদের সরকার। তাই যেমন আমরা তার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সেই সৈনিকদের আত্মার শান্তি কামনায় পাড়ায় পাড়ায় মোমবাতি মিছিল করেছিলাম, আজকে তাদের বলিদানের বদলা নিয়েছে আমাদের সৈন্যরা, আমাদের দেশ, আমাদের সরকার। তাই তাকে সম্মান জানাবার জন্য, উৎসব জানাবার জন্য আজকে আমরা দীপাবলি পালন করছি। আজকে প্রদীপ জ্বালিয়ে সেই নিহত আত্মার সদ্গতি এবং যারা লড়াই করেছেন, যোগ্য জবাব দিয়েছেন, তাদের সম্মান আনতে আজকে আমরা এখানে দীপাবলি করব। অসময় দীপাবলি। বন্ধুগণ, আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি ভারত সরকারকে ধন্যবাদ দেওয়ার জন্য। তারা গরিব মানুষের জন্য অনেক করেছেন, গরিব মানুষকে সহায়তা সহযোগ করেছেন এবং দেশের সুরক্ষাকে নিশ্চিত করেছেন। আগে আমরা প্রায় শুনতাম এখানে বোমা ফাটছে, ওখানে বন্দুক, ওখানে মাইন, ওখানে আরডিএক্স, ব্যাংক উড়ে যাচ্ছে, স্টেশন, ব্রিজ, স্কুল, বাস উড়ে যাচ্ছে, সৈনিকদের বাস উড়ে যাচ্ছে, রোজ মারামারি চলতো। 20-30 বছর ধরে শুনছি আমরা। কিন্তু মোদী সরকার আসার পর থেকে সারা ভারতবর্ষে বোম বন্দুকের আওয়াজ বন্ধ হয়ে গেছে। সারা দেশের সীমা পাকিস্তান, বাংলাদেশ থেকে উগ্রপন্থীরা ঢুকতো, সেটাও বন্ধ হয়ে গেছে। সামান্য কোথাও কোথাও দুর্গম জায়গা, পাহাড় পর্বত জঙ্গল নদীতে এখনো সেখানে তার কাটার বেড়া দেওয়া যায়নি, তাই রাত্রেবেলা লুকিয়ে ওখান দিয়ে ঢুকছে উগ্রপন্থীরা। কিন্তু যখনই খবর পাচ্ছে আমাদের সৈনিকরা তাদের ঘিরে ধরে পশুর মতো হত্যা করছে। আর যেদিন থেকে এই পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের সরকার স্টেপ নিয়েছে। তার 100 ঘন্টার মধ্যে চিরুনি তল্লাশি চালিয়ে যে তার মাস্টার মাইন্ড ছিল, আক্রমণ করিয়েছিল, তাকে ওখানে হত্যা করেছে, তার সঙ্গীদেরকে হত্যা করেছে আমাদের সৈনিকরা। জম্মু কাশ্মীরে স্বাধীনতার পর থেকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, বহু নেতা আমাদের দেশে থাকছেন, আমাদের দেশে থাকছেন, আমাদের দেশের সুরক্ষা কর্মীরা তাদের সুরক্ষা দিচ্ছেন, আর তারা আমাদের সৈনিকদের গালাগালি দিচ্ছে। এরকম কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের সুরক্ষা তুলে নেওয়া হয়েছে। প্রায় 155 জন এরকম নেতা যাদেরকে পুলিশ সুরক্ষা দেওয়া হতো, সবার সুরক্ষা ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। ছেড়ে রাস্তায় যাও, দেখো কেমন মজা লাগে। এবং 25টা দেশের সঙ্গে 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 মিটিং করেছেন আমাদের বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী, এবং বলেছেন কি ঘটেছে, পাকিস্তানের পিছনে আছে। তারা বলছে আমরা পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের জবাব পাওয়া উচিত।
আমাদের ঘটনা ঘটার 3 দিন পরে ইরানে তো এরকম ঘটনা ঘটেছে, ওখানকার সৈনিকদেরকে 17 জনকে উড়িয়ে দিয়েছে উগ্রপন্থীরা। তারাও বলছে পাকিস্তানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সারা বিশ্ব আজকে পাকিস্তানের বিরুদ্ধে, কারণ ভারত আজকে সারা বিশ্বে ভারত পাকিস্তানের যে সত্যি সত্যি রূপ তুলে ধরেছে। যে নদী দিয়ে জল যায় পাকিস্তানে, আমরা আমাদের ভাগের জলটা কেটে ওদের দিতাম, সেটা আমরা বন্ধ করে দেবো, ঠিক করেছি, অধিক জল দেবো না। পাকিস্তানকে আমাদের বন্ধু রাষ্ট্র মনে করতাম, তাই ব্যবসার ক্ষেত্রে তাকে বিশেষ ছাড় দেওয়া হতো। মোস্ট ফেভারিট কান্ট্রি বলা হতো, সেই তকমা তুলে দেওয়া হয়েছে, কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। এবং পাকিস্তান থেকে কোনো জিনিস আমদানি হবে না, যদি আমদানি হয় তাতে 200% ট্যাক্স বসানো হবে। যদি ওখান থেকে কোনো জিনিস আনছে, বেশিরভাগ কিছু সিমেন্ট আছে, কিছু শুকনো ফল আছে, কোন ফল যদি আপেল আছে, আপেল যদি 40 টাকা কিলো হয়, তার উপরে আরো 80 টাকা ট্যাক্স বসানো হবে, যাতে কোনো পাকিস্তানি জিনিস কেউ ব্যবহার না করে না খায়। এটা আমাদের সরকার করেছে। যে যে দেশের সঙ্গে ওর বন্ধুত্ব ছিল সবাইকে বলা হয়েছে, দেখুন এরা হচ্ছে উগ্রপন্থী রাষ্ট্র, মানবতা বিরোধী রাষ্ট্র, বন্ধ করুন। এবং শেষ আরো অনেক স্টেপ নিয়েছি আমরা, তাই সব দেশ আজকে তার বিরুদ্ধে। এবং শেষ পর্যন্ত যেখান থেকে উগ্রপন্থী ট্রেনিং দেওয়া হতো, যেখান থেকে পরিকল্পনা করা হতো, সেইখানে গিয়ে আমাদের সৈনিকরা আকাশ থেকে আক্রমণ করে সমস্ত ক্যাম্প উড়িয়ে দিয়েছে। হাজার মাসুদ যে সবচেয়ে বড় উগ্রপন্থী, এর পেছনে আছে, তার ভাই মারা গেছে, তার সারা মারা গেছে। হাজার মাসুদ লুকিয়ে আছে গিয়ে হসপিটালে চাদর চাপা দিয়ে শুয়ে আছে। ওরা যেন হসপিটালে আক্রমণ করা হবে না, রোগীরা কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না, তাকেও মাটির তলায় যেতে হবে। যেমন ওখানে লাদেন লুকিয়েছিল, তাকে 6 ফুট নিচের গর্ত থেকে আমেরিকা তুলে নিয়ে এসে হত্যা করেছিল। ঠিক সেরকম যে যে উগ্রপন্থীরা পাকিস্তানে লুকিয়ে আছে, ভারত এবং দুনিয়ার সমস্ত শক্তি মিলে তাদেরকে দুনিয়ার সামনে নিয়ে আসে, যোগ্য সাজা দেবে। এবং আজ হোক কাল হোক ভারতবর্ষে উগ্রপন্থী ক্রিয়াকলাপ বন্ধ হবে, সমস্ত বিদেশি শক্তির যাতায়াত বন্ধ করা হবে। তাই আজকে আমাদের কাছে গর্বের দিন। সমস্ত সেনারা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, এবং যারা লড়াই করে ভারতের সম্মান রক্ষা করেছেন তাদের প্রতি আমাদের অভিনন্দন থাকলো। এবং যারা যারা আজকে আপনারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সফল করার জন্য, প্রদীপ জ্বালাবার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।